এখনো পর্যন্ত আমরা কমার্সের বিভিন্ন সেটিংসগুলো দেখেছি এবং প্রত্যেকটা টপিকের উপরে আমি আলাদা আলাদা ক্লাস নিয়েছি যেন প্রত্যেকটা বিষয় আমরা খুব সুন্দর করে সুস্পষ্টভাবে বুঝতে পারি। তো কমার্সের বেসিক সেটিংসের কাজ শেষ ভাই। আপনারা যারা বেসিক সেটিংসের কাজ দেখে টেকে বোর হয়ে গেছেন, আর টেনশন নাই। এবার থেকে চলেন আমরা প্র্যাকটিক্যালি আমাদের ওয়েবসাইটে আমরা প্রোডাক্ট আপলোড করা শুরু করি। সো আমাদের এই বেসিক সেটিংসগুলো যখন রেডি হয়ে যাবে, আপনি যখন আপনার লোকেশন সেট করে ফেললেন, শিপিং জোন সেট করে ফেললেন, আপনি অর্ডার যারা যখন কেউ প্লেস করবে তখন সে কী কী মেসেজ পাবে, মেসেজ কোন মেইলে পাবেন, সব কিছু যখন সেট করে ফেললেন, এখানে প্রত্যেকটা টপিকের উপরে আমরা অলরেডি দেখেছি। সব যখন রেডি হয়ে গেল, এইবার চলেন আমরা তাহলে আমাদের স্টোরে, আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করি। প্রোডাক্ট আপলোড করার জন্য দেখেন প্রোডাক্টস নামে একটা ডেডিকেটেড অপশন দেওয়া আছে। এটা দিয়েছে কমার্স প্লাগইনটা। যখন আমরা ইনস্টল করেছিলাম তখন কমার্সের কিছু অপশন ছিল, প্রোডাক্টস ছিল, পেমেন্টস, অ্যানালিটিক্স, মার্কেটিং, এই কয়টা জিনিস আমরা পেয়ে গিয়েছিলাম। সো প্রোডাক্টস থেকে এখানে বেশ কিছু অপশন আছে। সো আপনি যদি অল প্রোডাক্টসে ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আপলোড করা আছে আপনি সকল প্রোডাক্ট দেখতে পারবেন। বাট আমরা তো কোনো প্রোডাক্ট আপলোড করি নাই, তাহলে এখন আমরা কি করব? যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট আপলোড করা হয় নাই, সেই কারণে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। বাট আমরা যদি প্রোডাক্ট নতুন করে আপলোড করতে চাই তাহলে প্রথমবার একটা কাজ করতে পারি, ব্যাকে ক্লিক করেন, দেখেন এই যে আর কি এইটা দেখাচ্ছে। মানে দেখে কনফিউজ লাগতে পারে যে অ্যাড প্রোডাক্টস অপশন আছে। বাট একটা সহজ কাজ করি, এই যে প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টস, তার নিচে দেখেন অ্যাড নিউ প্রোডাক্ট আর একটা অপশন আছে। তাহলে চলেন আমরা এখানে ক্লিক করি। সো অ্যাড নিউ প্রোডাক্টে যখন ক্লিক করলাম, দেখেন আমাকে এখন একটা নতুন প্রোডাক্ট অ্যাড করার অপশন দিয়েছে। সো কি করে আমরা প্রোডাক্ট অ্যাড করব? প্রথমত এই যে প্রোডাক্ট অ্যাড করার জন্য এখানে আমরা প্রোডাক্টের নামটা দিতে পারি। আপনি কি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন তার নামটা কি, সেই নামটা আপনি এখানে দিবেন। দেন প্রোডাক্ট ডেসক্রিপশন, সেটা এখানে দিবেন। তো ধরেন আমি যাই দারাজে যাই, দেন সেখান থেকে আমি, আচ্ছা প্রমোশন টোন কোনো কিছু না, জাস্ট প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? তো ধরেন আমি এখান থেকে ওয়াসেস অ্যান্ড যা আছে আর কি, এখানে কি কি ছিল জানি, আচ্ছা এই পেজে কিছুই নাই, এখন ফাঁকা দেখায় দিচ্ছে। তো ভালো কথা। তো ধরেন আমি আর কি একটা বই আপলোড করতে যাচ্ছি, ওকে ফাইন। তো এই যে বইটা, তো আমি বইটার নামটাই আমি কপি করলাম, কপি করে এসে প্রোডাক্ট নেম, এখানেই আমি বইটার নাম পেস্ট করে দিলাম। ঠিক আছে, সো কালো, আমি এখানে র্যাব, ঠিক আছে দিয়ে দিলাম। সো এই যে বইটার নাম দিয়ে দিলাম, এরপরে বইয়ের ডেসক্রিপশন আপনি চাইলে অবশ্যই দিতে পারেন। বাট এখানে দেখেন আসলে ডিসক্রিপশন সেইভাবে এখানে শর্ট ডিসক্রিপশন কিছু দেয় না, নিচে কিছু ব্যাপার আছে যে হচ্ছে যে ঠিক আছে ছোট ছোট জিনিস কিছু, টাইটেল, অথর। সো আমি এখানে প্রোডাক্ট ডিসক্রিপশনে এইটা দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। আপনি চাইলে আরও কিছু লিখতে পারেন। আচ্ছা প্রোডাক্ট ডিসক্রিপশন লেখার জন্য দেখেন আমরা এন্টার দিয়ে নিচে এসে আপনি যা ইচ্ছা লিখেন, এই যে যা ইচ্ছা আমরা লিখতে পারি। অ্যাট দ্য সেম টাইম এখান থেকে আমরা যে কোনো কিছু বোল্ড করতে পারি, সিলেক্ট করে ইটালিক করতে পারি, পয়েন্ট আকারে বলতে পারি যে হ্যাঁ এটা 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 এই ফিচার আছে প্রোডাক্টের, 1 2 3 4 দিতে পারি। দেন কোটেশনের মধ্যে রাখতে পারি, আমরা এটাকে অ্যালাইন লেফট করতে পারি, সেন্টার করতে পারি, রাইট করতে পারি, কোনো এখানে যে টেক্সট আছে সেই টেক্সটকে আমরা লিঙ্ক করতে পারি। এখানে বেশ কিছু বিষয় আছে সেটা দেখেছেন। চাইলে আপনি এখানে মিডিয়াও অ্যাড করতে পারেন, মানে এই যে ভিতরটা, এই প্রোডাক্ট ডেসক্রিপশনের ভিতরে আপনি চাইলে ছবিও আপলোড করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম যদি আপনাদের কোড জানা থাকে, কোড HTML কোড জানা থাকে, আপনি এখান থেকে কোড করে করেও কোনো কিছু এখান থেকে লিখতে পারেন। দেখেন এখানে কোড করা আছে। সো আমরা ভিজুয়ালেই আসি, ভিজুয়াল থেকে ম্যাক্সিমাম কাজ করা যায়। কখনো কখনো এমন হইতে পারে যে ভাই আপনি হয়তোবা কোড করে নতুন কিছু আনতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে সেটা সম্পূর্ণ একটা ভিন্ন ব্যাপার। তো যাই হোক, আমরা ধরেন এইটাই আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন রাখলাম। এরপরে আসেন প্রোডাক্ট ডেটা। তো প্রোডাক্ট ডেটা থেকে এখানে সিম্পল প্রোডাক্ট আরও কিছু বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আমি আলাদা আলাদা ক্লাসে আলাদা আলাদা টপিকের উপরে ব্যাপারগুলো আমি ক্লিয়ার করে দিব, কারণ একটা ক্লাসে সবগুলো নিয়ে জানার দরকার নাই, সেক্ষেত্রে একটু কনফিউশন তৈরি হতে পারে। তো আমি সিম্পল প্রোডাক্টটাই রাখছি। সাধারণত যে কোনো প্রোডাক্টকে আমরা, মানে যে প্রোডাক্ট আমরা ধরেন কিনছি, যেখান থেকে একটা প্রোডাক্ট আমি এটা চাচ্ছি কিনতে, সো এটাই একটা আপনার স্বাভাবিকভাবে এটা একটা সিম্পল প্রোডাক্ট। ওকে, সো সিম্পল প্রোডাক্ট থাকলো, ভার্চুয়াল প্রোডাক্ট আর ডাউনলোডেবল, দুইটা জিনিস আছে। ভার্চুয়াল প্রোডাক্ট কোনগুলা? যেগুলো আপনি ভার্চুয়ালি অ্যাক্সেস পাইতে চাচ্ছেন, আপনার বাড়িতে শিপ করার দরকার নাই, সেগুলো হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট। ধরেন আপনি এমন কোনো কিছু পারচেস করলেন, এমন একটা ইবুক বা এমন একটা কোর্স যেটা আপনার বাড়িতে তো আসার দরকার নাই, ওটা আপনি অনলাইনেই ভিডিওগুলো দেখতে পারবেন, তো ওইটা একটা ভার্চুয়াল প্রোডাক্ট। ঠিক আছে, যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, আপনি ভার্চুয়ালি ওয়েবসাইটে লগ ইন করে আপনি পড়তে পারবেন। তো সেই ক্ষেত্রে যদি এইটা তেমন হইতো আমরা ভার্চুয়াল দিয়ে দিতাম, আর যদি তা না হয় তাহলে আমরা ভার্চুয়াল দিব না। দেখেন যখনই ভার্চুয়াল দিচ্ছি এখানে দেখেন শিপিং নাই, এই যে খেয়াল করেন লিঙ্কড প্রোডাক্টস আর ইনভেন্টরি এর মাঝে শিপিং নাই। আমি যখন ভার্চুয়াল তুলে দিলাম দেখেন এই ইনভেন্টরি আর লিঙ্ক প্রোডাক্টস এর মধ্যে শিপিংটা চলে এলো।
তো আপনি ভার্চুয়াল দিলে ওইটা চলে যাবে, কারণ ওটা তো আর তখন শিপমেন্ট বাড়ি পাঠানোর দরকার নাই। একটা অনলাইন কোর্স, ধরেন আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে আপনি জয়েন করেছেন, এটা তো আপনি যে কোনো জায়গা থেকেই আমাদের কোর্সে জয়েন হইতে পারবেন। তো তার জন্য আপনার বাড়িতে তো আমার কোর্স পাঠানো, আমি কি পাঠাবো আপনার বাড়িতে? সো একইভাবে এরকম যে ভার্চুয়াল প্রোডাক্টগুলো আছে তার ক্ষেত্রে শিপমেন্টের প্রয়োজন পড়ে না, তাই ওটা অটোমেটিক্যালি উঠে যাচ্ছে। ওরা অতটাই স্মার্ট, আমরা ভার্চুয়ালটা তুলে দিচ্ছি, কারণ আমরা সিম্পল প্রোডাক্ট একটা বই সেটা তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। যদি এমন হয় যে হ্যাঁ তুমি আমাদের কোর্সটা করো, পারচেস করো, একটা ইবুক যেটা আমাদের ওয়েবসাইটে পড়তে পারবা, সেই ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রাখবো। দেন ডাউনলোডেবল, আমরা যদি এমন কোনো প্রোডাক্ট সেল করি যেটা আসলে মানুষজন ডাউনলোড করে পড়তে পারবে, ডাউনলোড করে নিতে পারবে, হইতে পারে কোনো টেমপ্লেট, হইতে পারে কোনো ইবুক, এই টাইপের বিষয়গুলোকে ডাউনলোডেবল প্রোডাক্ট বলে। সেক্ষেত্রেও দেখেন আমরা প্রোডাক্টটা ডাউনলোড করতে পারি। আবার অনেক ক্ষেত্রে এমন হইতে পারে যে হ্যাঁ আপনি সেই প্রোডাক্টটা মানুষের বাড়িতে পাঠাতে চাচ্ছেন কিনা, ঠিক আছে, মানুষের বাড়িতে পাঠাতে চাইলে সেক্ষেত্রে শিপিং করতে পারেন। মানে ধরেন আহ, একটা ইবুক, সেটা আপনি ডাউনলোড করেও পড়তে পারবেন আর মানুষের বাড়িতে পাঠাতে পারবেন, এই জন্য দেখেন শিপিংটাও কিন্তু আছে। কতবার ডাউনলোড করতে পারবে সেট করতে পারেন, কত ডাউনলোড এক্সপায়ারি, কতদিন পরে এটা এক্সপায়ার হয়ে যাবে সেটাও আপনি সেট করতে পারেন, ঠিক আছে। সো আমরা এখন ফাইলটা এখানে অ্যাড করে দিতে পারি। তো আমরা ডাউনলোডেবল প্রোডাক্ট বা ভার্চুয়াল প্রোডাক্ট ব্যাপারটা বুঝলাম। আমরা জাস্ট সিম্পল প্রোডাক্ট নিয়ে আপাতত কাজ করি, যেটা মানুষের বাড়িতে আমরা পৌঁছাবো এমন একটা প্রোডাক্ট। আমরা ধরেন একটা বই বিক্রি করতে যাচ্ছি যেটা মানুষের বাড়িতে যাবে। তো এখানে দেখেন রেগুলার প্রাইস আর সেল প্রাইস। সাধারণত রেগুলার প্রাইস মানে কি, ধরেন আমি দিলাম 500 টাকা, তার মানে এই প্রোডাক্টের দাম আসলে 500 টাকা। বাট সেল প্রাইস মানে আমি 200 টাকা ডিসকাউন্টে 300 টাকায় বিক্রি করতেছি, কিংবা ধরেন 299 টাকা। বিজনেস নিয়ে পরবর্তীতে আমরা অনেক কথাবার্তা বলবো, বিজনেস নিয়ে আমি চেষ্টা করব ডেডিকেটেড বিভিন্ন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এটা একটা সাইকোলজিক্যাল টার্ম। সাধারণত দেখেন 300 টাকা নাম্বারটা যতটা বড় মনে হয়, 299 টাকা আমাদের কিন্তু 1 টাকা কম, কিন্তু দেখতে কিন্তু মনে হয় 200, আমরা উচ্চারণ করছি 200, আপনি বলছেন হ্যাঁ 300 টাকায়, বাট আপনি দিচ্ছেন কিন্তু 299, এই হিসাব করেই। ফলত এতে করে কাস্টমারের মাইন্ডে এমন একটা মেসেজ যায় যে না, প্রোডাক্টের দাম মনে হয় একটু কমই আছে, তুলনামূলক কম। কম তো মানে 200 আর 300 দাম তো তুলনামূলক কম। তো সেই হিসেবে আমরা প্রোডাক্টের প্রাইসিং গুলো এইভাবে সেট করি। আরো অনেক বিষয়াদি আছে এর ভিতরে, যে এটা যেহেতু বিজনেসের ক্লাস না, আমরা মূলত এখানে ওয়েবসাইট বানানো শিখতেছি। বাট একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যাই করেন না কেন আলটিমেটলি সেটা বিজনেসেই ইম্প্যাক্ট রাখছে কোনো না কোনোভাবে। হয় এইটা আপনি এই যে ওয়েবসাইটটা বানানো শিখছেন, এটা বানিয়ে আপনি আপনার ক্লায়েন্টের জন্য বিজনেসের কাজ করবেন, ক্লায়েন্টের বিজনেসের জন্য, অথবা আপনি আপনার নিজের বিজনেসের জন্য কাজ করবেন। সো আলটিমেটলি আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন বা আপনি যে সার্ভিসটা অ্যাকচুয়ালি যে কোনো ক্ষেত্রে যার জন্যই করেন, নিজের জন্য, অন্যের জন্য, কোনো কোম্পানির জন্য, যদি কোনো অফিসিয়ালি আপনি জব করেন, সেই অফিসটাও মূলত কোনো না কোনো বিজনেসকেই, মানে বিজনেস তারা রান করতেছে, সো সেটাও তাদের বিজনেসের কাজে লাগছে। ওকে, তো বিজনেসটা আমাদের প্রত্যেকেরই জানা লাগবে। সো বিজনেস নিয়ে আমি পরবর্তীতে আরো বিভিন্ন বিষয় দিয়ে নিয়ে আসবো। আর একটা বিষয়, আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে যদি আপনারা জয়েন হইতে চান, সেখানে আমরা বিজনেস বলেন, মূলত আর কি বিজনেস ফোকাস রেখেই আমরা স্কিল ডেভেলপমেন্ট প্লাস অনলাইনে আর্নিং এর ব্যাপারটাকে নিশ্চিত করে থাকে। এবং যে কেউ আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে যারা জয়েন হয় তারা চাইলে নিজেদের বিজনেস রান করতে পারে, তারা চাইলে ফ্রিল্যান্সিং করতে পারে, তারা চাইলে রিমোট জব করতে পারে। আমরা সেইভাবেই তাদেরকে তৈরি করি যেন তারা সবকিছুই করতে পারে, কারণ স্কিলটাই বড় কথা। শুধুমাত্র আপনাদেরকে আশেপাশের জিনিসগুলো এক্সপ্লোর করা শিখতে হবে। আমরা সেই প্রত্যেকটা বিষয় এনশিওর করি এবং কোর্স চলাকালীন সময়ে প্রত্যেকটা স্টুডেন্টের আর্নিং নিশ্চিত করি। যেহেতু প্রত্যেকটি স্টুডেন্ট কোর্স চলাকালীন সময় আর্নিং স্টার্ট করতে পারে, যদি কেউ না করতে পারে আমি লাস্ট ক্লাসে সরাসরি তার জব প্লেসমেন্ট করি। সো হয় নিজে আর্ন করবে, তা না হলে আমরা তাকে হেল্প করছি সেই জায়গা থেকে সে আর্ন করছে। দ্যাটস আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে শিওর আর্নিং প্রোগ্রাম। আপনারা যারা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চাচ্ছেন, ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা জয়েন হতে পারেন। চলেন আমরা আবারও আগের জায়গায় ফেরত যাই। তো আমরা 500 টাকা রেগুলার প্রাইস মানুষকে দেখানোর জন্য বললাম, 500 টাকা, আর সেল প্রাইস 299 টাকা। এখন আপনি এমনটা বলতে পারেন যে ঠিক আছে, এটা সাধারণত তো আমি এত কমে বেচি না, আমি এটা দামটা আবার বাড়িয়ে দিব কতদিন পরে। আপনি চাইলে সেটাও সেট করে দিতে পারেন যে আজ থেকে এখান থেকে 7 দিন পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে, তারপর দাম আবার 500 হয়ে যাবে। তাহলে আপনি সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, তাহলে অটোমেটিক্যালি 7 দিন পরে ওই রেগুলার প্রাইসে ফেরত যাবে, সেল প্রাইসটা থাকবে না। ঠিক আছে, সো যদি আপনার বিজনেসের স্ট্র্যাটেজি তেমন হয়ে থাকে অবশ্যই আপনি সেটা সেট করতে পারবেন, বারবার এসে চেঞ্জ করা লাগবে না। এইটা হলো আপনার দামটা গেল। এরপরে আসেন ইনভেন্টরি, এসকিইউ, আপনার কাছে কতগুলা ইন স্টকে আছে। ওকে, মানে স্টক স্ট্যাটাস ইন স্টক, আমার কাছে আছে, স্টকে আছে, আমি কতগুলো পারচেস করে আমার স্টকে আমি রেখেছি। ধরেন আমি 100টা এই সেম বই
প্রিন্ট করে আমার কাছে রেখেছি, যে বইটা আমরা পাবলিশ করেছি এখানে, যে বইটার নাম দিয়েছি হলুদ হিমু ও কালো র্যাব, তাই তো, হলুদ হিমু কালো র্যাব, হ্যাঁ। সো এই বইটা আমার কাছে 100 পিস আমি রেখেছি। সো সেই 100 পিস আমি এখানে লিখে রেখে দিলাম। এরপরে যখন একটা একটা করে বিক্রি হবে আমি দেখতে পাবো যে না আসলেই আমার কাছে আর কি বই কয়টা করে আমি দেখতে পাচ্ছি, মানে আর কয়টা আমার স্টকে আছে আমি সেটা বুঝতে পারবো, এই নাম্বার দেখেই বুঝতে পারবো। কারণ একটা বই সেল হয়ে গেলে এখানে অটোমেটিক্যালি 99 দেখাবে। সো আমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। লাস্টে দেখেন এখানে একটা ব্যাপার আছে, আচ্ছা, ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট। সো আমরা এটাতে ট্র্যাকিং করব। ওকে, আমরা এখানে এটা ট্র্যাকিং করতে পারি। আচ্ছা, এখানে যখন দুইটা থাকবে তখন আমাদেরকে একটা মেইল করবে যে ভাই এই প্রোডাক্টটা তোমার কাছে কমে গেছে, প্রোডাক্টটা তুমি আবার নিয়ে আইসো। তাই আমি এখানে 2 দিলাম। আপনি যদি মনে করেন না 2টা না 10টা, লাস্ট যখন 10টা প্রোডাক্টে আসবে তখন আমাকে মেইল দেবে, আমি আবার প্রোডাক্ট নিয়ে আসবো। মানে আপনি তো বিক্রি করবেন বই, তো আপনাকে তো প্রিন্ট করাইতে হবে বা আপনার কাছে নিয়ে আসতে হবে। সো বই যদি সব শেষ হয়ে যায় তখন আপনি কি করে কাস্টমারকে দিবেন? অর্ডার করলে তো পাবে না, আপনার তো একটু টাইম লাগবে। তাই অর্ডার যখন করছে আমি যেন তাকে সাথে সাথে প্রোডাক্টটা পাঠাইতে পারি, এই জন্য প্রোডাক্ট শেষ হওয়ার আগেই আমরা প্রোডাক্ট প্রোডাকশনে চলে যাব। তো এই জন্যই আমরা যখন কম হবে 100টার মধ্যে যখন 90টা বিক্রি হয়ে যাবে তখনই আমরা একটা মেইল পাবো, অ্যান্ড তখন আমরা প্রোডাকশনে চলে যাব। বাকি 10টা বিক্রি হইতে হইতে আমাদের বই আবার 100টা চলে আসবে। ওকে, দেন সোল্ড ইন্ডিভিজুয়ালি, এইটা কেন সেট করা হয়? ধরেন আমি চাচ্ছি হলুদ হিমু কালো র্যাব এই বইটা 2বার অর্ডার করব, বা 2টা বই আমি অর্ডার করতেছি আমার জন্য আমার বোনের জন্য, আমি চাইলে করতে পারি। কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এমন হয় যা অ্যাকচুয়ালি একটার বেশি 2বার অর্ডার করার কোনো প্রয়োজন পড়ে না। ধরেন একটা কোর্স, আপনি একটা কোর্স পারচেস করতেছেন, এই কোর্সটা যার থেকে পারচেস করছেন আপনি তো ওটাতেই ক্লাস করবেন, তো ওইটা 2টা করেন বা 5টা করেন সেটা তো ম্যাটার করে না, আপনি করছেন। যদি আপনার অন্য কেউ করতে চায় সে তার এন্ডে করবে, আপনি তো আর বাড়িতে কোর্সের ভিডিও পাবেন না, সে তার কম্পিউটারে বসে করবে, আপনি আপনার কম্পিউটারে বসে করবেন। সুতরাং আপনি কোর্স একবারই পারচেস করবেন, 2টা পারচেস করার দরকার নাই। তো এই সমস্ত ক্ষেত্রে লিমিট পারচেসেস টু অন আইটেম পার অর্ডার, মানে একবার অর্ডার করলে আমি একটার বেশি পারচেস করতে পারবো না, এই টাইপের বিষয় হতে পারে। আপনার বিজনেস মডেল যদি তেমন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, যদিও এটা সাধারণত কোর্সের ক্ষেত্রে মানুষজন দেয় না অনেক ক্ষেত্রে। তার কারণটা হচ্ছে ভাই যদি কেউ ডবল পেমেন্ট করে লাভই তো লাভই লাভ, ঠিক আছে, সেটা আলাদা বিষয় যদিও বা। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনি কিভাবে বিজনেস রান করতে চাচ্ছেন, আপনার মডেল কেমন তার উপরে। ওকে ফাইন, আমরা ইনভেন্টরির ব্যাপারটা বুঝলাম। এরপরে শিপিং, তো আপনি এখান থেকে শিপিংটা সেট করেন যে এটার ওয়েট কি, শিপিং কোন ক্লাসে ফেলতে যাচ্ছেন, ক্লাসগুলো আগে থেকে সেট করে আসতে হবে। আমরা তো দেখিয়েছিলাম ই কমার্স থেকে সেলিংস থেকে, তো সেই সেই ক্লাসে ফেলতে পারেন। দেন ওয়েট কত, লেন্থ কত, সেইগুলো দিয়ে দিলেন। লিঙ্কড প্রোডাক্টস, এর সাথে অন্য কোনো প্রোডাক্ট আপনি লিঙ্ক করাইতে চাচ্ছেন কিনা। আচ্ছা, এই লিঙ্ক প্রোডাক্ট এখানে আসলে সার্চ করতে হয় প্রোডাক্ট, আমি আপাতত সার্চ করতেছি না কারণ সার্চ করলে পাবো না। এটা আমাদের ফার্স্ট প্রোডাক্ট, আমাদের আর কোনো প্রোডাক্ট এর আগে আমরা বানাই নাই। ওকে, যেহেতু বানাই নাই সুতরাং ও দেখেও কোনো লাভ নাই, তো এটা আমরা আপাতত ক্লোজ করতেছি, এটা পরে বুঝিয়ে দেবো। অ্যাট্রিবিউটস অ্যাডভান্সড, এই জিনিসগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই। কারণ যে বইটা আমি সেল করতে চাচ্ছি, এখানে সহজে বলি, ধরেন আপনি একটা মোবাইল ফোন বিক্রি করছেন। এখন একটা মোবাইল ফোনের 4টা একই মডেলের 4টা কালার আছে, তাহলে আপনি সেই ক্ষেত্রে সেই কালারটা লিখতে পারেন যে ঠিক আছে আমি এখানে কি করব, যে কালার। দেন কালার থেকে ভ্যালুজ আসবে কি কি, রেড কালারের ফোন আছে আমাদের, আমাদের কাছে ব্ল্যাক কালারের ফোন আছে, আমাদের কাছে পিঙ্ক কালারের ফোন আছে, আর আমাদের কাছে হোয়াইট কালারের ফোন আছে, এই 4টা কালার আছে। সো আপনি যদি এইভাবে সেট করতে চান করতে পারেন, মানে এরকম গুলা যে যেগুলার ভ্যারাইটিস পসিবল। যদি সেটা শার্ট টি শার্ট এই টাইপের হয় তাহলে সাইজের চেঞ্জেস আসতে পারে, এক্সেল ডাবল এক্সেল সাইজ কেমন, আপনি সেই জিনিসগুলো এখানে সেট করে দিতে পারেন। ঠিক আছে, সো অ্যাট্রিবিউটস এর কাজ মূলত এটা। ঠিক আছে, তো আমরা সেই অ্যাট্রিবিউটস করলাম। আপনি চাচ্ছেন আর একটা অ্যাট্রিবিউট নিবেন, এখন আমাদের তো আসলে বই, ঠিক আছে, আমাদের তো এটা আসলে বই, বইয়ের তো আর কালার হয় না, সেই জন্য আর কি এই যে দেখেন কালার যেটা আর কি, কালারের 4টা পার্ট আছে। আপনি চাচ্ছেন আরো নিতে, এই যে আবার অ্যাড নিউতে ক্লিক করেন, আর একটা অ্যাট্রিবিউট আপনি নিতে পারবেন। তবে বইয়ের তো আর কোনো কিছু হয় না, সো আমরা সেই জন্য এটা আপাতত অফই করে দিলাম। আপনারা আপনাদের মতো করে যখন যেটা প্রয়োজন সেভাবে সেট করে নিন। কারণ ফোন বলেন কিংবা জামা কাপড় বলেন এইগুলোর ক্ষেত্রে বিভিন্ন টাইপের অ্যাট্রিবিউট হতে পারে, তাই না? যে হচ্ছে কালার কেমন হবে একটা শার্টের, তার সাইজ কেমন হবে, এই জিনিসগুলো আপনারা তখন এইভাবে সেট করে নিতে পারবেন। ঠিক আছে, দেন অ্যাডভান্সড পার্সেস নোটে আপনি কোনো কিছু দিতে চাচ্ছেন কিনা বা এইগুলা রিভিউ অ্যানাবেল রাখবেন কিনা সেইটা
আপনার প্রোডাক্টে কেউ রিভিউ দিতে পারবে কিনা। অ্যান্ড দেন এখানে একটা শর্ট ডিসক্রিপশন আছে, দিস ইজ দ্য ডিসক্রিপশন অফ আ প্রোডাক্ট। জাস্ট একটা এখানে শর্ট ডিসক্রিপশন আপনি লিখে রাখলেন, আরো জিনিসপত্র এখানে অ্যাড করতে পারেন, যেটা আগে দেখেছিলেন এখানে মিডিয়া অ্যাড করতে পারেন, বোল্ড করতে পারেন, বুলেট পয়েন্ট, লিস্টেড, দেন হচ্ছে কোট, বিভিন্নভাবে আপনি এখানেও টেক্সট দিতে পারেন। এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট রিলেটেড কাজকর্ম শেষ। যদি হয়ে যায় এখানে পাবলিশ করবেন, তবে তার আগে প্রোডাক্ট রিলেটেড ইমেজ আপলোড করেন। এই যে দেখেন একটা ইমেজ আছে, সো আমি যদি ইমেজটাতে ক্লিক করি অ্যান্ড ইমেজটা কি নতুন ট্যাবে ওপেন হয় সামহাও, না হয় না। ওকে, আমি এরই একটা ছোট করে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ঠিক আছে, যেহেতু বড় করতে পারতেছি না বা নতুন ট্যাবে নিতে পারতেছি না, সো আমি এটারই স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন এই স্ক্রিনশটটা আপনি এখানে প্রোডাক্ট ইমেজ থেকে আপলোড করে দেন, ঠিক আছে। তো মিডিয়া লাইব্রেরি থেকেও দিতে পারেন, মিডিয়া লাইব্রেরি থেকে, অথবা আপলোড ফাইলসে ক্লিক করে এখান থেকে সিলেক্ট ফাইলস করে দিলাম। সো দেখেন একটা ফাইল সিলেক্ট হয়ে গেল, ডান। ঠিক আছে, আপনি চাইলে আরো ইমেজ, এই যে দেখেন এরপর আর একটা ইমেজ আছে, এই যে আরো একটা ইমেজ আছে, সেগুলো চাইলে প্রোডাক্ট গ্যালারিতে আপনি সেট করে দিতে পারেন। ঠিক আছে, সেগুলো সেট করতে পারেন কোথায়? প্রোডাক্ট গ্যালারিতে। এইবার আসেন প্রোডাক্ট ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাটাগরি এইটা আমার ওয়েবসাইটে আমি বই বিক্রি করতেছি না, সো তাহলে অ্যাড ক্যাটাগরি বুক। ওকে, দেন অ্যাড নিউ ক্যাটাগরি করে দিলাম। তার মানে বই নামে নতুন একটা ক্যাটাগরি হয়েছে, এইটা সেই ক্যাটাগরির আন্ডারে যাবে। যদি কেউ আমার ওয়েবসাইটে কতগুলা বই আছে দেখতে চাই, সে তাহলে বুক ক্যাটাগরিতে ক্লিক করবে, করলে আমার ওয়েবসাইটে যতগুলা বই আছে সে দেখতে পারবে। ঠিক আছে, এটা ক্যাটাগরির খেলা। আমরা এরপরে আরো ক্যাটাগরি হয়তো ব্যবহার করব সময়ের প্রয়োজনে বা দেখার বোঝার সুবিধার্থে। দেন প্রোডাক্ট ট্যাগস, প্রোডাক্টের জন্য আপনি কি কি ট্যাগস দিচ্ছেন, ধরেন হুমায়ুন আহমেদ বই, হুমায়ুন আহমেদ সমগ্র, দেন হিমু, হিমু কালেকশন, এই টাইপের ট্যাগগুলো আপনি এখানে দিতে পারেন। এই ব্র্যান্ড ফ্রেন্ড আমরা অ্যাড করতেছি না, এইটুকু করেই দেন আমরা পাবলিশ বাটনে ক্লিক করি। পাবলিশ বাটনে ক্লিক করার পরে আমরা এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে ক্লিক করলে আমরা আমাদের প্রোডাক্টটা দেখতে পাবো। দেখেন এই যে আমাদের প্রোডাক্ট, অ্যান্ড এখানে দেখেন ক্লিক করলাম, ইমেজ আসতেছে, কেটে দিলাম। আর তো ইয়া দিই নাই, আমরা ওই যে শর্ট ডেসক্রিপশন লিখছিলাম, দেখেন এই যে সেই শর্ট ডেসক্রিপশনটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, দেন আপনি যদি নিচে আসেন, দেন হচ্ছে এখান থেকে সেই টাইটেল, অথর, পাবলিশার সবকিছু আপনি সুন্দর করে দেখতে পাচ্ছেন। অ্যাডিশনাল ইনফরমেশন, ওই যে আমরা যেটা কালার ফালার অ্যাড করছিলাম সেটা এখানে শো করছে। রিভিউজ তো নাই, যদি আপনি রিভিউজ দেন তো সেই ক্ষেত্রে আর কি ইয়া করতে পারেন। দেখেন এখানে বলছে অনলি লগড ইন কাস্টমার্স হু হ্যাভ পারচেজড দিস প্রোডাক্ট মে লিভ আ রিভিউ, কারণ আমরা এটা সেট করে দিয়েছিলাম আমাদের সেটিংস থেকে আগে। দেন আপনি যদি এটা পারচেস করতে চান অ্যাড টু কার্ট করবেন। অ্যাড টু কার্ট করার পরে দেন হচ্ছে দেখেন এই যে আমাদের কার্টে অ্যাড হয়ে গেল, ভিউ কার্টে ক্লিক করতে বলতেছে, এগুলো তো আমরা করি নাই, তাহলে হুইলো কেমনে? অটোমেটিক্যালি এই জিনিসগুলো করে দিয়েছে উকমার্স নামের প্লাগইনটা। ভিউ কার্টে ক্লিক করেন, ভিউ কার্টে ক্লিক করার পরে দেখেন এই যে কার্টটা আপনার সামনে চলে এলো। বাহ, দারুণ ব্যাপার তো। আমার ফ্ল্যাট রেট 60 টাকা, আর এই ওকে ফাইন, আমরা ওই যে আগে যেটা দামটা আমি ইয়া করে রাখলাম, ঠিক আছে। সো আমরা ইয়া করলাম, দেন আমরা জাস্ট প্রসিড টু চেক আউট করবো। আর এখান থেকে তো কুপন টুপন অ্যাড করতে পারেনি। দেন এখানে আপনি আপনার সকল তথ্য দিবেন, দেওয়ার পরে প্লেস অর্ডার করবেন। এই যে ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি। দেন আমরা প্লেস অর্ডার করলে আমরা আমাদের বাড়িতে প্রোডাক্ট চলে আসবে, এই সেম কপি চলে যাবে কাস্টমারের কাছে, সেম কপি চলে যাবে বিজনেস ওনারের কাছে। অ্যান্ড এই পুরো জিনিসটা আমরা কিচ্ছু করি নাই, সবকিছু করে দিয়েছে ই-কমার্স প্লাগইন, আমাদের কিচ্ছু নাই কাজ করা, তাই না? আমাদের শুধু প্রোডাক্ট অ্যাড করতে হবে, বাকি জিনিসপত্র ওরাই করে দিবে। গেট ইট? আই থিঙ্ক আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো এভাবেই আর কি আমরা আমাদের ওয়েবসাইট একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। এবং দেখেন ও বলছে কনগ্রাটস অন অ্যাডিং ইউর ফার্স্ট প্রোডাক্ট। সো উই সাকসেসফুলি অ্যাডেড আওয়ার ফার্স্ট প্রোডাক্ট, অ্যান্ড এইভাবে উই অলসো ক্যান ক্রিয়েট মোর অ্যান্ড মোর প্রোডাক্টস, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর বিভিন্ন ভ্যারিয়েশনের ব্যাপার স্যাপার তো বুঝবোই। তো ঠিক আছে, আজকের মতো এই টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।